প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পরিশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব। যেই ইসমে আজমের দোয়া আর ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদেরকে খালি ফিরিয়ে দেবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। মনে রাখবেন, এই আমলগুলো যদি সঠিক নিয়মে করেন, দোয়াগুলো পড়েন, তাহলে আপনার আমার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে, আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সোমবার কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন। সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন আপনি রোজা রাখেন, ও নবী, কেন আপনি সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন আর কেনই বা প্রত্যেক সপ্তাহ সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন? এবার আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী অপেক্ষা করি, এই জন্য আমি নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামাগুলো পেশ করা হবে, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামাগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার আল্লাহর দরবারে আমাদের আমল নামাগুলো পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আজকে যদি আপনারা এই আমলগুলো করেন, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আল্লাহ এই আমল দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে আজকে সোমবার, এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না, কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই সোমবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন,
যে কোনো সময় যে কারো মরণ হতে পারে। আজকের এই দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকের এই সোমবার আমার আপনার আমাদের শেষ সোমবার হয়ে যাইতে পারে। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙ্গে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন যে কোনো সময় মরণ হতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আজকের এই দিনটা যদি আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যায়, আজরাইল যদি হাজির হয়ে যায়, আজরাইল হাজির হয়ে আমাদের রূহটা কবজ করে ফেললে আমরা মরা লাশ হয়ে যাব, আপনি মরা লাশ হয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমরা মরা লাশ হয়ে যাই, আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছুই আমাদের পর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এই মুহূর্তে মারা গেলে সব পর হয়ে যাবে। এই মুহূর্তে যদি মারা যাই, আপনি মারা যান, আমি মারা যাই, মরা লাশ হয়ে যায়, দেখবেন কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে সেই কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে, অমুকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাপনের কাপন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে মাটি চাপা দিয়ে আসবে। কেউ কবরে থাকবে না, ওই কবরে আমার আপনার একাকী থাকতে হবে। ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, কান দ্বারা গুনাহ করেছি, গুনাহ। এই কবরে যদি আমরা এই গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আপনারা এই আমলগুলো যদি করেন, আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দিবে, পায়ের গুনাহগুলো মাফ করে দিবে, চোখের গুনাহগুলো মাফ করে দিবে, কানের গুনাহগুলো মাফ করে দিবে, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবে। আমার আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করবেন, মিস করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট এই দোয়াটা যখন পড়বেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার বান্দা এই দোয়াটা পড়েছে, এই জন্য হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আমি থামতে পারবো না যতক্ষণ না আপনি আপনার বান্দার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করবেন। অর্থাৎ আপনি যতক্ষণ আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারবো না। তখন আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন। এমনি ভাবে আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কান্না করে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, কেন তুমি অসময়ে মসজিদের মধ্যে, আর কেন তুমি কান্না করো? আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, আমি অনেক কষ্টে আছি। ও নবী, আমার অনেক ঋণ, আমার পরিবার আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য অসময়ে মসজিদে বসে বসে কান্না করি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার কান্নার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব, আল্লাহ তোমার ঋণগুলা পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আনসারী সাহাবী আবু মামাকে আমল শিখিয়ে দিলেন। আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আমল করতে লাগলেন। আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন। অনেকদিন পর হঠাৎ নবীর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। নবী ডাকদা বলে, আমার আনসারী সাহাবী আবু মামা, অনেকদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ, কি ব্যাপার, তুমি কেমন আছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসেন, হেসে নবীকে বললেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিক্ষা দিলেন, আমি আমল করলাম, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে, ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, আল্লাহ আমাকে ধনী বানায়া দিচ্ছে। আমি দুই হাতে নবী দান করি, এরপরেও আমার মাল কমে না। এই আমলটা আমি আপনাদেরকে করাইয়া দিব, আপনারা আমার সঙ্গে করবেন। এমনি ভাবে একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দোয়া করতেছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমটা আপনাদেরকে পড়াইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য নিয়ম হলো, প্রথম কথা হলো, প্রথম নিয়ম, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 15 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এরপর 3 নাম্বার হলো ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন। 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 15 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কিছুই করি, আমল তো কবুল হয় না। ভালো করে মনে রাখবেন,
আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। কারণ আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এমনি ভাবে আমাদের নবী বলেন, যখন কেউ দুরূদ পড়ে নবীর উপর, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের নবী বলেন, যেই ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দেয়া হবে, তার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বেশি বেশি করে দুরূদ পড়বেন। এখন প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়বো এই দুরূদটি আমার সঙ্গে 15 বার পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া। যেই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। ওই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। তবে এই দোয়াটি 15 বার পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 15 বার পড়বেন। 5 বার আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন। পড়েন প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 15 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো পাওয়ারফুল এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। আমার সঙ্গে পড়েন একবার, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন এবং আল্লাহ মনের আশা বাসনাগুলো পূরণ করে দেন। এই ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। আমার সঙ্গে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে আপনারা 5 নাম্বার যে কাজটি করবেন, এটা হলো আমার সঙ্গে আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 7 বার পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। আমি যে দুরূদটি পড়বো ওই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়ার পরে, এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন।